আমাদের কৃষকদের, সাধারণ খেটে খাওয়া মানুষদের এই জমিন আত্মসাৎ করে তারা খেয়েছে এবং কৃষকরা সেখানে ফসল ফলাইতে পারে নাই। এখন এই সরকার পতনের পরে কৃষকরা তাদের প্রাণ ফিরে পেয়েছিল। এই কৃষকরা প্রাণ ফিরে পেয়ে আবার তাদের জমিনে তারা চাষ করা শুরু করেছে, কিন্তু এই চাষের মধ্যেই কিছুদিন না যেতেই প্রভাবশালী দল নোমান চেয়ারম্যানের আপনার আন্ডারে কিছু লোক আইসা সেখানে ড্রেজার দিয়া এই জমি থেকে বালু কাটা শুরু করেছে এবং যারা খেটে খাওয়া মানুষ ছিল, যারা কৃষক ছিল, এদেরকে হুমকি দামকি দিতেছে, আপনারা যদি এই জায়গায় যদি আপনারা ফসল করতে আসেন বা এই জায়গায় আসেন তাহলে আপনাদেরকে গুম খুন করা হবে, আপনাদেরকে মার্ডার করা হবে। এইভাবে তারা তাদেরকে হুমকি দিয়ে আসছে। আমাদের যে চর অঞ্চল পাতাবনিয়া এবং বাগবাড়ার মাথা দিয়া যে জমিন কাটে, এই বালু উত্তোলন করে, এর কারণে এই জমিনগুলো সম্পূর্ণ নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে এবং ভোলার ম্যাপ দিন দিন শুরু হয়ে যাচ্ছে। আমরা বিগত সরকারের পরে আমরা আমাদের এই বাগমারার জমিনগুলো, আমরা জমিনের মালিকেরা জমিন চাষাবাদ করতেছিলাম। গত বছর আমরা ধান চাষ এবং তরমুজ চাষ বিভিন্ন ফসল চাষ করছি। এবছর আমরা যখন চাষাবাদের জন্য গেছি, কিছু সর্দার লাইটাল এরা আসে আমাদেরকে আমাদের জমিন চাষাবাদে বাধা দেয়। এত বছর পর্যন্ত আওয়ামী লীগের ক্ষমতার আমলে আমরা জমিতে যাইতে পারি না। আওয়ামী লীগ ক্ষমতার বলে জমি খাইছে, আমরা বিএনপি করি, এজন্য জমিতে আমাদেরকে যাইতে দেয় না। এখন আওয়ামী লীগের দেশের থেকে সরানোর পরে গত বছর আমরা জমিতে গেছি এবং জমি চাষাবাদও করছি, কিন্তু এই বছর এখন চরে গেছি আর সর্দার লাইটার লাগাই দিয়া আমাদেরকে চর থেকে উৎখাত করে দিচ্ছে। আমরা মায়ের পরে খুনের ভয়তে চর আর যাই না। এইসব কিছু করার লিডার হইল একমাত্র নোমান চেয়ারম্যান, উনি এগুলি করায়। উনি কিছু না করলে এসব লোক আসতো না আর আমাদের জমিতে কোনো ব্যাঘাত করতো না এবং বালি কাটতে আমাদের জমিগুলির নদীর সাথে মিশিয়ে দিতে আসে, চরে বিলীন করে দিবে যেভাবে বালি কাটে এয়া দিয়া ওগুলির কী কয় ড্রেজার দিয়া। এখন আমরা চাই যে এইসব ভূমিদস্যুদেরকে বিচার করা হোক এবং আমাদের জমিগুলি আমরা কিভাবে পাইতে পারি প্রশাসনের সাহায্যে আমাদেরকে ব্যবস্থা করে দেওয়া হোক। বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতাতে আসার পরে স্বপন চেয়ারম্যান আমাদেরকে মারধর করে এবং কি তার লাঠিয়াল বাহিনী দিয়ে আমাদের উচ্ছেদ করে দেয়। বিগত 17 বছর পর্যন্ত আমরা খুব আশাবাদী ছিলাম যে 17 বছর পরে ফেসিবাদ সরকার পতন হয়েছে, সম্ভবত আমরা একটা শান্তি পাবো বা আমাদের সম্পদটা আমরা ফিরে পাবো। কিন্তু বড় দুঃখের বিষয়, আমরা যে আশা করছি সেই আশা আমাদের সফল হলো না। এখন আবার আমরা যখন চরে গেলাম, জমি চাষ করলাম, ধান করলাম, তখন আবার বলতেছে যারা চরে আছে যে ফরিদ রাসেল বাহিনী, আরও সবার নাম আমি বলবো না, অনেক লোকজন নিয়ে তাদের একটা বাহিনী আছে, তারা নাম বলে যে জমি থেকে উঠা যাও, তোমরা চাষাবাদ করলে জমি তোমরা এখানে মার্ডার হবা, খুন জখনি হবে, এখানে জমি খাইতে পারবা না, তাইলে জমিনে কবর দিব। এখন আমাদের এমন পর্যায়ে গেছে, আমাদের জমির বালুগুলো কাটতে কাটতে এখন আমাদের বাড়িঘরই ভেঙে দিতেছে। এখন এই জন্য আমরা এখানে আসছি আমাদের দাবি জানানোর জন্য।